অ্যাস্ট্রোবিডিতে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে রাশির গুণাগুণ এবং গ্রহের দৃষ্টি। চলুন শুরু করি। 12টি রাশি এরা কয়েকটি ভাগে বিভক্ত। 12টি রাশি কয়েকটি ভাগে বিভক্ত। প্রথমত চর রাশি, স্থির রাশি, দ্বিস্বভাব, চর, স্থির এবং দ্বিস্বভাব। আবার এই রাশিগুলোকে আরেকটি ভাগে ভাগ হচ্ছে অগ্নি, পৃথ্বী, বায়ু, জল। অগ্নি, পৃথ্বী, বায়ু, জল। এখন আমাদের জানতে রাশিগুলোর মধ্যে এত ভাগাভাগি বা এত বিভক্ত কেন, বা এত বিভক্তির কেনই বা প্রয়োজন। আমরা তো 12টি রাশির গুণাগুণ বা ফল যে আলাদা আলাদা হয় তা জানি, এবং এই বিভক্তিগুলি যদি আমরা জানি, তাহলে আমাদের ষোড়শ ভাগ্যকুণ্ডলী বিভাজন করতে এবং তৈরি করতে সুবিধা হবে। দেবকান, নবাংশ, দশমাংশ এরকম কুণ্ডলী বানানোর ক্ষেত্রে আমাদের সহায়তা করবে, এবং এই কুণ্ডলী বানানোর জন্য আমাদের মূলত এই রাশির বিভক্তি এবং বিভাজনগুলি আমাদেরকে জানা দরকার। তাছাড়াও আমাদের মহাদশা, অন্তদশা বের করতেও সহজ হবে। এখন আমরা জানব চর, স্থির, দ্বিভাব রাশিগুলো কি কি। মেষ, কর্কট, তুলা ও মকর এই 4টি চর রাশি। বৃহস্পতি, বৃশ্চিক, কুম্ভ এরা স্থির রাশি। মিথুন, কন্যা, ধনু, মীন এরা দ্বিস্বভাব রাশি। আবার মেষ, সিংহ, ধনু, অগ্নি এরা হচ্ছে অগ্নি রাশি। বৃষ, কন্যা, মকর এরা হচ্ছে পৃথ্বী রাশি। মিথুন, তুলা, কুম্ভ এরা হচ্ছে বায়ু রাশি। কর্কট, বৃশ্চিক, মীন এরা হচ্ছে জল রাশি। আমরা রাশি বিভাজন, ভাগাভাগি বুঝতে পারলাম। এবার জানব রাশির উপর গ্রহের দৃষ্টি। প্রত্যেক গ্রহ যে রাশিতে থাকে সেই রাশি থেকে সপ্তম রাশিতে দৃষ্টি দেয়। প্রত্যেকটি গ্রহ যে রাশিতে থাকে সেই রাশি থেকে সপ্তম রাশিতে দৃষ্টি দেয়। যেমন কোনো গ্রহ যদি মেষ রাশিতে থাকে তাহলে তুলা রাশিতে দৃষ্টি দেবে। আবার যদি কোনো গ্রহ যদি বৃশ্চিক রাশিতে থাকে তাহলে সেই গ্রহ দৃষ্টি দেবে বৃষ রাশিতে। এইভাবে গণনা করে গ্রহের দৃষ্টি আমরা বিচার করতে পারব। বিশেষভাবে মনে রাখতে হবে, প্রতিটি গ্রহ সপ্তম রাশিতে দৃষ্টি দেয়, এটা একটি কমন সূত্র। কিন্তু মঙ্গল, বৃহস্পতি, শনি, রাহু এই গ্রহগুলির আরও বেশ কয়েকটি দৃষ্টি থাকে। সেই দৃষ্টি গ্রহগুলো কোথায় দেয় আমরা জেনে নেই। যেমন মঙ্গলের দৃষ্টি সপ্তম ভাবে তো আছেই, তাছাড়াও চতুর্থ এবং অষ্টম ভাবে দৃষ্টি দেয়। বৃহস্পতি গ্রহ সপ্তম ভাবের দৃষ্টি ছাড়াও পঞ্চম এবং নবম ভাবে দৃষ্টি দেয়। শনি গ্রহ সপ্তম ভাবসহ তৃতীয় এবং দশম ভাবেও তারা দৃষ্টিদান করে। রাহু সপ্তম সহ পঞ্চম এবং নবম এবং দ্বাদশ ভাবেও দৃষ্টিদান করে। এখানে আরেকটু মনে রাখতে হবে, কেতু গ্রহের কোনো দৃষ্টি নেই। কেতু গ্রহের কোনো সুনির্দিষ্ট কোনো দৃষ্টি নেই। তো আজকে এই পর্যন্তই। আমরা এরপরের যে পর্বে আমরা আলোচনা করব কোন রাশিরগুলো কি কি ফল দেয় এবং
মেষ রাশিতে 9টি গ্রহ কী কী ফল দিবে, এরকম 12টি রাশিতে 9টি গ্রহ কীভাবে আলাদা আলাদা ফল দেয় তা নিয়ে আমরা আলোচনা করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।